হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি। তো এটা জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, ছোটো যেটাকে আমরা বড় পুল বলি। এটা মূলত হচ্ছে তিস্তা ব্রিজ প্রকল্প আর কি, সেচ প্রকল্প। তো জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমি প্রায় বিকালবেলা করে আসি। তো জায়গাটা দেখেন কত সুন্দর। বর্তমান পুলের নিচেই পানি আছে, এখনও তেমন পানি আসেনি। তো ফুলের নিচে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর ফুল। এগুলো ফুলের নাম মূলত আমার জানা নেই। তো প্রায় এখানে অনেক ফুল এরকম গাছ আছে, এগুলো সব ফুল ফুটতেছে আর কি। বর্তমানে এই ফুল অনেক এখানেই দেখা যাচ্ছে আর কি, সবসময় আর কি পাওয়া যায় না এই ফুলগুলো। তো এই নদীর ধারে এই ফুল পাওয়া যাচ্ছে। তো দেখেন এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। দেখেন পানি কিন্তু এখন অনেক কম আছে। এই যে দেখেন মানুষ নৌকা দিয়ে জাল ফেলতেছে নদীতে, এই জাল দিয়ে আবার মাছ ধরবে। তো এখানে প্রতিদিন এভাবেই কিন্তু মাছ ধরা হয়। প্রতিদিন সন্ধ্যার দিকে জাল ফেলানো হয়, আবার দেখবেন যে সারা রাত মাছ মারে অনেকে লাইট দিয়ে। তো এই নদীর মাছ দিয়ে অনেকে জীবিকা চলে আর কি। তো প্রায় বিকালবেলা আমরা চলে এসেছি। জায়গাটা দেখেন অনেকটা মানে ঝোপঝোপ লাগতেছে, মানে অন্ধকার হয়েছে, মানে সন্ধ্যার দিকে আর কি। তো জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক একটা ফাঁকা স্থান, বসে থাকার জন্য বা আড্ডা দেওয়ার জন্য, মন ভালো করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা মূলত হচ্ছে জলঢাকা এবং ডিমরার মধ্যবর্তী স্থান। এটাকে আমরা সবাই ছোটো পুল বলে চিনি। আপনারা নবাবগঞ্জ এসে ছোটো পুল বলে যে কোনো অটো বা অটো ভ্যানকে বললে নিয়ে আসবে এখানে। তো দেখেন কত সুন্দর, এখানে প্রতিদিন বিকালবেলা কিন্তু এই যে দেখেন নৌকা দিয়ে কীভাবে মাছ ধরা হচ্ছে। আর এই যে দেখেন মানুষ কীভাবে ঘাস মাথায় করে নিয়ে আবার নদী পার হবে। এটা মূলত যে স্থানটার জায়গাটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু নদী। বর্ষাকালে দেখবেন এটা থই থই অবস্থা হয়ে গেছে, চারদিকে পানিতে ভরপুর। এই যে বর্তমানে কিন্তু এটা 12 মাসেই এইভাবে পানি একটু একটু করে থাকে। তো কিছুদিন গত কয়েকদিন ধরে পানি হয়, একটু পানি বেড়েছে আর কি। তো প্রায় বিকালবেলা সবাই মাছ ধরার জন্য জাল ফেলতেছে আর কি, জেলেরা। এই যে দেখেন কীভাবে নদী পার হচ্ছে বস্তা মাথায় নিয়ে। এই যে দেখেন কী সুন্দরভাবে মাঝি নৌকা বইতেছে, তার বইটা দিয়ে কত সুন্দরভাবে। সবাই কিন্তু এভাবে নৌকা চালাতে পারে না, অনেকে আমরা চললে দেখবেন যে নৌকা একদিকে ঢোলাঢুলি করে, মতো আমরা ঠিকমতো দাঁড়াই থাকতে পারি না নৌকার মধ্যে। তো নদীতে যেটুকু পানি আছে আর কি, সেটুকু কিন্তু অনেক অনেক বড়ই পানি আছে, যেটুকু জায়গার মধ্যে পানি আছে। তো এখানে কিন্তু প্রতিদিন অনেক ছেলেপেলে আসে ঘোরাঘুরি করার জন্য, মানে জায়গাটা অনেক নিরিবিলি জায়গা, সবাই এখানে আসে আর কি। তো আমি প্রায় এই জায়গার মধ্যে আমরা আসি। দেখেন কত সুন্দর একটা জায়গা, চারদিকে পানি থই থই করতেছে। এখানে বসার জায়গা আছে, কি সুন্দর ঘাসের উপর আপনারা বসতে পারবেন। দেখেন পুলের নিচে ঘাসের মতো জায়গা আছে। মধ্যে এখানে অনেকে চাষাবাদ করতেছে, লাউ কুমড়ো এবং বাদাম চাষ অনেক কিছু করতেছে, মানুষ কৃষকরা করে আর কি। তো দেখেন কত সুন্দর একটা জায়গা, বসে থাকলে এমনি মন, বিকেলবেলা যে আপনারা এসে বসে থাকেন দেখবেন যে এমনিতে মন ভালো হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর জায়গা, চারদিকে কিন্তু কিছুদিনের মধ্যে পানিতে থই থই করা শুরু হয়ে যাবে। বর্তমান বর্ষাকাল চলে এসেছে যেহেতু, তো আর বেশি দিন সময় নেই হাতে। কয়েকদিনের মধ্যে দেখবেন যে অবস্থা, মনে করেন যে থই থই অবস্থা শুরু হয়ে গেছে। তো পানি শুরু মানে বর্ষাকালে শুরু, দেখেন পানি অনেকটা বেড়ে গেছে, বর্তমানে পানি অনেকটা বেড়ে গেছে। আমরা মুগ্ধ আছি এখন পুলের নিচে। দেখেন এই পুলের নিচে কত সুন্দর বাদাম ক্ষেত হয়েছে, অনেক সুন্দর বাদাম, বাদামের ফলন অনেক ভালো হয়েছে আর কি। তো ভিউয়ার্স, এই জায়গাটা আমার অনেক প্রিয় একটি জায়গা। এখানে আসলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে, অনেকটাই ভালো হয়ে যাবে, দেখতে পারবেন। দেখেন কত সুন্দর একটা জায়গা। এই যে দেখেন পুলের উপরে উঠলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। দেখেন রং করা হয়েছে বর্তমান পুলে। দেখেন দুই সাইড দিয়ে, রাস্তার দুই সাইড দিয়ে লাল রং করা হয়েছে, এবং যে গেটের ইয়েগুলো সেগুলো নীল রং করা হয়েছে। অনেক সুন্দর লাগতেছে পুলটা দেখতে বর্তমান কালার করার পর। তো ভিউয়ার্স, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।